আমি বলি যে বাংলাদেশের মানুষ, ভারতবর্ষের মানুষ পরস্পরের পরম আত্মীয়, এবং আমাদের এই আত্মীয়তা, আমাদের এই বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হোক। আমরা যৌথভাবে আমাদের এই সম্পর্ককে পরিবর্ধিত করি, পরিমার্জিত করি এবং এই সম্পর্ককে সুদৃঢ় করি। ঐতিহাসিক প্রয়োজনে আমাদের মধ্যে এই সহযোগিতার ভিত্তি প্রস্তুত হয়েছে। এটাকে আগিয়ে নিয়ে যাওয়া দুটি দেশের সরকার, দুটি দেশের মানুষের কর্তব্য। এবং এই সহযোগিতার ভিত্তিটা হচ্ছে কিন্তু পরস্পরের প্রতি বিশ্বাস, মর্যাদাবোধ এবং প্রয়োজনীয়তা। কারণ আমরা মনে করি যে কোনো উন্নয়নশীল দেশ একক প্রচেষ্টায় যত বড় শক্তিশালী হোক না কেন, যত বেশি জনসমষ্টি সেখানে থাকুক না কেন, একক প্রচেষ্টায় সর্বাঙ্গীন উন্নয়নটা করা যায় না। বিশেষ করে আজকের দিনে যখন একটা প্রবণতা হচ্ছে, এ প্রবণতাটা আগেও ছিল, আজকে আনুষ্ঠানিকভাবে এটা ঘোষিত হয়েছে এবং সেই দিকে সবাই কাজ করছেন। সত্যি সত্যি আমরা বিশ্বায়নের দিকে যাচ্ছি এবং সেখানে একটা সত্যকে আমাদের স্বীকার করে নিতেই হবে। আমাদের যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি মূলত অনেকটা একই ধরনের সমস্যা। দারিদ্র্যের বিরুদ্ধে, রোগের বিরুদ্ধে, অশিক্ষার বিরুদ্ধে লড়াই, বহুজাতিত্বে বিশ্বাস, মানুষের অধিকারে বিশ্বাস, একসঙ্গে বিভিন্ন মত, বিভিন্ন পথ চলবে, গণতন্ত্রের যেটা মূল ভিত্তি। দুটি দেশই গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশের মানুষের শুধু স্বাধীনতার জন্য নয়, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে মজবুত করার জন্য যে সংগ্রাম, সেটার অবদানও তো কম নয়। কাজেই আমাদের একসঙ্গে কাজ করার পরিবেশ এবং ভিত্তিভূমিটা খুব সুদৃঢ়। এই যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ কারোর বন্ধু না, এর কোনো ধর্ম নেই, এর কোনো ভৌগোলিক সীমারেখা নেই। সর্বাত্মক ধ্বংস করা এবং সর্বাত্মকভাবে মানবিকতার বিরুদ্ধে লড়াই করা, মানবিকতাকে আঘাত করাই হচ্ছে এর লক্ষ্য। কাজেই সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের মোকাবিলা করার জন্য আমাদের সকলের একসঙ্গে কাজ করা উচিত আন্তর্জাতিকভাবে। এবং আমি মনে করি যে যেখানেই জঙ্গিবাদীদের আক্রমণ হচ্ছে, সেই আক্রমণটা শুধু সেই ভৌগোলিক এলাকার কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, সে আঘাতটা আসছে মানুষের উপর, মানবিকতার উপর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে গেছে, যেটি সবচেয়ে বিপজ্জনক শান্তি এবং প্রগতির পক্ষে, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ। সেই জন্য আমরা মনে করি যে সকলে সংঘবদ্ধভাবে, যৌথভাবে কাজ করে, প্রতিরোধের ব্যবস্থা করে আমাদের সন্ত্রাসবাদের মোকাবিলা করা দরকার। আমি খুশি যে আমাদের সার্কের মধ্যেও 1987 সালে একটা কনভেনশন তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলিকে নিয়ে। আমাদের সকলেরই সেই উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে কাজ করা উচিত। তাহলে আমার মনে হয় যে এই জঙ্গিবাদকে আমরা প্রতিরোধ করতে পারব।